স্ক্রিনে দেখেন একটি মহিলা মাদ্রাসার ক্লাস চলছে। সেখানে একজন হুজুর শুয়ে আছে গেঞ্জি গায়ে দিয়ে পায়জামা পরে, এবং সামনে বড় বড় মহিলা মাদ্রাসার মেয়েরা, সম্ভবত এরা কুরদুরি অথবা মিশকাত দাওরা পড়তেছে, এইরকম বয়সী মেয়েরা তার সামনে ক্লাস করতেছে। মাঝখানে কোনো পর্দা নেই, তারা বোরকা পরে বসে আছে, আর তিনি শুয়ে আরামসে চৌকিতে শুয়ে কেলাইয়া তিনি ক্লাস করছেন। আর এই সমস্ত মহিলা মাদ্রাসার বিরুদ্ধে কথা বললেই একদল লোক আমার প্রতি খেপে যাচ্ছে, এবং মহিলা মাদ্রাসার কিছু, জানি না এরা সত্যিকারের মহিলা মাদ্রাসার ম্যাডাম কিনা বা স্যার কিনা তা জানি না, তারা বলতেছে ও অনাবাসিক থাকুক, রাস্তাঘাটে যাবে, সেখান থেকে মোবাইল নাম্বার নেবে, বাড়িতে মোবাইল ব্যবহার করবে, সারা রাত কথা বলবে, মানে মহিলা মাদ্রাসার মেয়েদের সাথে খুব দ্রুত প্রেম করতে পারবে, এই জন্য হুজুরেরা আবাসিক মাদ্রাসার বিরুদ্ধে লাগছে, এরকম কথা বলছে। মূলত এগুলো ওদের এই মহিলা মাদ্রাসার যারা আবাসিক শিক্ষক আছে, এদের মনে করো সেই কি বলবো, তাদের হলো মানে মনোরঞ্জনের সেই মক্ষী রানী। এই জন্য এরা ফেসবুকের মধ্যে কলম নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, মক্ষরানীরা। আবার অনেকে দেখলাম অনেক হুজুরের গায়ে বাঁধছে। এই হুজুরগুলোই কিন্তু সেই হুজুর যাদের গায়ে বাঁধতেছে। কোনো কথা চলবে না, বাংলাদেশে কোনো আবাসিক মহিলা মাদ্রাসা থাকতে পারবে না, এবং বিভাগের অনুমতি ছাড়া কোনো কেউ কোথাও মহিলা মাদ্রাসা করতে পারবে না। সুজা সাপটা হিসাব, এই বিষয়টা করতেই হবে। যে কোনো মূল্যে বাংলাদেশে আবাসিক মহিলা মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। স্কুল কলেজে ছেলেমেয়েরা যেমন 7টার সময় যায়, 4টার সময় চলে আসে, বা 1টার সময় ক্লাস করে চলে আসে, ঠিক তদ্রুপ ভাবে আমাদের বাংলাদেশে যতগুলো মহিলা মাদ্রাসা আছে, এভাবে যদি চলে তাহলেই একমাত্র মাদ্রাসাগুলো চলতে পারে। তাছাড়া বর্তমান যে পরিস্থিতি চলতেছে ভাই, এভাবে চলে না। আপনারা জানেন আজকে একজন গার্মেন্টস কর্মী, এই মা মনে করেছিল মহিলা মাদ্রাসায় আমার মেয়েটা নিরাপদ থাকবে, এই জন্য সে তার মেয়েটাকে, তার কলিজার টুকরাকে মাদ্রাসায় রেখে গেছে হুজুরদের বিশ্বাস করে। কিন্তু কি করা হলো আপনারা তো জানেন, সেই মেয়েটি গিয়ে এখন সন্তান সম্ভবা। সি সি সি, আরে হুজুর রে। এরপরেও এই মহিলা মাদ্রাসার পক্ষে যারা সাফাই গায়, তারা কি মানুষ? এখন বলতে পারি স্কুল কলেজ, আরে স্কুল কলেজ আর মাদ্রাসাকে সমান? স্কুল কলেজটা খারাপ দেখে, ওখানে তো হবেই, কিন্তু মাদ্রাসায় হবে কেন? আজকে যদি ইসলামী সরকার থাকতো, এর কি হতো? কিছুদিন পর দেখা যাবে এরাই হচ্ছে সবচেয়ে বুজুর্গ, এরাই দরবেশ, এরকম মনে হবে। আর একটা সহজ হিসাব আমাদের, ওই শয়তানের ধোকায় পড়েছে, শয়তানের ধোকা খালি তোদেরই দেয়। জিনিসটা কায়দি দিলে তারপরে ঠিক হবে। এই জিনিস এত জোর আসে কোথায় থেকে? বিয়ে করতে পারিস না, তোর বউ নেই, এত নতুন নতুন জিনিস খাওয়ার এত শখ কি জন্য? বাংলাদেশের প্রত্যেকটা আলেমদেরকে বলবো, এই মহিলা মাদ্রাসার বিরুদ্ধে লাগুন, এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করুন যে কোনো জায়গায় আবাসিক মেয়ে রাখা যাবে না, অনাবাসিক, এবং সম্পূর্ণ মহিলাদের পড়ানো হবে। মহিলা মাদ্রাসা আবার পুরুষ শিক্ষক কেন সেখানে থাকবে? মাদ্রাসা দেশের মহিলা মাদ্রাসা, পুরুষ শিক্ষক কেন থাকবে? অসংখ্য জায়গায় থেকে খবর আসছে, ছাত্রীকে অধিকাংশ গরিব মানুষের পরিবারে দেখা যাচ্ছে, তুই আমার কথা শুনবি, আমাকে সময় দিবি, তোরে আমি ফ্রি করে দেবো, এইভাবে ছাত্রীদের ভোগ করে। আর শিক্ষিকাদের ভোগ করে তোমার বেতন বাড়িয়ে দেবো, আর আমি যদি হয় তোমার বেতন কি লাগবে সব দেবো আমি। এইভাবে শিক্ষিকাদেরকে মহতামি বা পুরুষ শিক্ষকরা নিজের আয়ত্তে আনে, আর ছাত্রীদেরকে বেতন ফ্রি করে দিবে, কোনো বোর্ডিং এর টাকা লাগবে না। এইভাবে এই কাজগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে। মনে করেন যে মহিলা মাদ্রাসা তো না, একটা আবাসিক হোটেলে পরিণত হয়েছে এগুলো। আবাসিক মহিলা মাদ্রাসাগুলো বর্তমানে আবাসিক হোটেল, মানে চেনার আস্থানা তৈরি হয়ে গেছে। এগুলোকে মাদ্রাসা বললে ভুল হবে। এই জন্য অনতিবিলম্বে মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি, সকল পুরো বাংলাদেশে আবাসিক মাদ্রাসা বন্ধ করতে হবে। তা না হলে এলেমের, ইসলামের অবমাননা হচ্ছে, এবং ইসলাম বিদ্বেষী শক্তি কথা বলার সাহস পাচ্ছে, সুযোগ পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা সন্তানকে এই সমস্ত লোকগুলোর খপ্পর থেকে হেফাজত করে। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।